রোজ রোজ রুটি পরোটা খেতে মন না চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন বেসন ও সুজি দিয়ে ঝটপট তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এই রেসিপিতে সিঙ্গারা, কচুরি, পকোড়া সব কিছু সাথেই পাবেন। এখানে না আছে বেলাবেলির বাড়তি ঝামেলা। মাত্র 5 মিনিট সময় হাতে থাকলে তৈরি করে নিতে পারবেন এই নাস্তা। এটা সকাল, বিকেল ও বাচ্চাটি স্কুলের টিফিনেও দিতে পারবেন। দারুণ একটি হেলদি নাস্তা, আশা করছি খুব ভালো লাগবে। এখানে প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিলাম আর সঙ্গে 1 কাপ সুজি, সাথে 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে সুজির পরিবর্তে চালের আটা কিন্তু নিতে পারবেন। যাদের কাছে চালের আটা আছে চালের আটা দিয়েও করতে পারেন। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুজি আর বেসন অনেক সময় দলা দলা থাকে, সেটা ভালো করে ফেটিয়ে নিলে ভালো হয়, আর না হলে বেসনটাকে চেলে নিতে পারেন। এটা ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এবার এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নেব। এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, এটা মনে রাখতে হবে। তারপরে বাদবাকি উপকরণ দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 চা চামচ তিল দিয়ে দিলাম। আর এখানে ধনে পাতা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর কয়েকটা কারি পাতা। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায়। এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বা আপনারা চাইলে যে কোনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর এর থিকনেসটা দেখে কিন্তু বুঝে নিতে হবে। আমি আরও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ দিয়েছি। এখানে চালের আটা আর সুজির কিন্তু তফাৎটা আলাদা হবে জলের, কিন্তু এটা দেখে বুঝে নিতে হবে থিকনেসটা। জল কতটা লাগুক থিকনেসটা দেখেই বুঝে নিতে হবে। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব একটা নরম হবে না ব্যাটারটা, খুব একটা ঘনও হবে না, দেখে কিন্তু বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এটা বেকিং পাউডার নয়, খাবার সোডা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু আরেকটু কিন্তু নরম হয়ে যাবে খাবার সোডা দেওয়ার পর। এখন কিন্তু বুঝে নিতে হবে কীরকম থিকনেসটা হয়েছে। হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই থিকনেসেই রাখতে হবে। এবার আমি গ্যাসের ওভেনে একটা তড়কা কড়াই বসিয়ে দিলাম, তড়কা প্যান বা তড়কা কড়াই যেটাই বলেন না কেন, ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম ননস্টিকের। এটাতেই আমি ভেজে নেব। 1 চামচ করে এখানে অল্প তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি বাটা দিয়েও দিতে পারেন, সাদা তেল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ঢেকে আমি নেব। এখানে কিন্তু লো ফ্লেমে করতে হবে। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এরপর কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। কারো কাছে যদি এরকম প্যান না থাকে বড় কড়াইতেই করতে পারবেন, ছোট ছোট শেপে দিতে হবে। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সামান্য আরও সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি কিন্তু তেল লাগবে না, সামান্য তেল দিয়ে ঢেকে দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এতে করে কিন্তু ভিতরে খুব সুন্দর সফট হবে। একটা সাইড হওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। এভাবে আমি সবগুলোই তৈরি করব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই নাস্তা খেতে কিন্তু অত্যন্ত ভালো হয়, ভিতরে খুব সফট হয়, উপরে ক্রিস্পি। এটা সকাল বিকেল যে কোনো সময় খেতে পারেন, আর হেলদি একটা নাস্তা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। একইভাবে কিন্তু আমি সবগুলোই তুলে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দর, একদম সফট হয়ে গেছে, ফুলে ফেঁপে উঠেছে।
আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। একে একে আমি সবগুলো তৈরি করে নিলাম। আমার 8টা হয়েছে। আমার 1 কাপ সুজি আর 1 কাপ বেসন দিয়ে 8টা নাস্তায় আমি তৈরি করে নিয়েছি। দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দর। খুব কম তেলেই সুন্দর একটা খাবার, হেলদি, যে কোনো সময় শুধু 5 মিনিট হাতে থাকলে বানিয়ে নিতে পারবেন। এটা একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা সফট, উপরে ক্রিসপি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।